আপনার সমস্যা এখন সমাধান হয়েছে? আমি তো অপারেশন করলাম, আমি কেন আছে বুঝছেন? থামেন, আমি বলি থামেন, আগে একটা প্রশ্ন উঠুক। তখন মনে করেন আপনি যে আপনাদের এই যে আপনার আপনারা যা জিজ্ঞেস করছেন, আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। আমার স্বামী তো তদবির করলো না, তার 2 দিন পর থেকে শুরু করছে আমার সাথে। এখন বলতেছে এই বিয়াদব মহিলা, কোনো দোষ করি না আমি উনাকে উনি যেভাবে বলে সেইভাবে আমি কাজ করি, সম্মান করি, উনার বিপক্ষ কথা বলি না। ওই যে আমার স্বামী তদবির করেনি, এখন বলতেছে এই বিয়াদব মহিলা, খবরদার করবে আসবে না, আপনার জন্য আমি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছি। আমার জন্য বলে উনি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। উনি আমার জন্য কেন অ্যাক্সিডেন্ট হবে? উনি নামাজে যাচ্ছে, আমি কিছুদিনের সাথে ছিলাম, ধাক্কা দিছিলাম। দুনিয়ার মিথ্যা কথা বলে ভাই, এত মিথ্যা কথা। নারী দিবসে যাই, ওই যে যখন মেয়েদেরকে নিয়ে গেলাম উপরে, তখন স্যার আমাকে ওইভাবে বললো, আপনি তো প্রেম করতে চান মঞ্জুর ভাই, আমি মেয়েদেরকে নিয়ে যাচ্ছি। আর নাসিমা আপা আছে সামনে গেছে লাইন ঠিক করার জন্য, আর আমি সম্পূর্ণ মেয়েদেরকে নিয়ে নিচ থেকে উপরে উঠতেছি। তখন স্যার আমাকে ওইভাবে বলার পরে তখন আর কি আমি লাইন গুলা ঠিক উঠতেছি। স্যারের চেম্বারে মানে যেখানে এডিসি স্যার বসে, তার সামনে আছে, সামনে পিয়নটা দাঁড়াই ছিল, উনিও ছিল, ছেলেটা ছিল, আরো কয়েকজন ছিল। তারপরে আমি লাইন গুলা তখন পিছনে গেলাম, আর নাসিমা আপা ওই মাথায়, আমি ফের ওই মাথা থেকে তখন মেয়েগুলা মাঝখানে ওই যে সারের দরজার সামনে মেয়েগুলা আর কি এলোমেলো হচ্ছিল। তা আমি আসি আর কি মেয়েদেরকে ঠিক করতেছি। আমাদের ডিডি স্যার আমাকে পিছন পাশে যায়, মাথারা ধরে এইভাবে ধাক্কা দিয়ে বলতেছে কি, এই বিয়াদব মহিলা, বাজে মহিলা, এইভাবে বলে এমন ভাবে ধাক্কা দিচ্ছে। যখনই ধাক্কা দিচ্ছে আমি পড়ে যাইতে দিচ্ছি, তখন আমি বললাম যে আপনি তো এইভাবে আচরণ করতে পারেন না। সঙ্গে সঙ্গে এই কথাটা বলছি। যখন আমরা কয় টাকা বেতন পাই? আমাদেরকে অসহায় মানুষ বিলে আমরা আইটি পেটা দিয়ে আইছি। আমরা কি সেরকম ক্ষমতা যদি আমাদের থাকতো, তাহলে কি আমরা এই অফিসে আসতাম নাকি? আমাদেরকে লাঠি দিতে চায়, ঘাটা ধাক্কা দিয়ে বের করতে চায় কেন? স্যারের জিভ ভাগলে ঘা হয়েছিল, তখন উনি আবার সিভি টানছে, সিভিটি রানে খাচ্ছে। পরে রাজ্জাকের দ্বারা একটা মলম আনাইলো। উনার কিন্তু ভাইস্তা ডাক্তার, ঢাকায় থাকে, বড় ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পাস করছে। তখন একটা কি বলে লিখে দিচ্ছে, ওইটা রাজ্জাক কিনে আনলো। তখন ওইটুকু এখন বলছে কি সিভিয়া মলমটা লাগাই দেন। আমি মনে করছি যে মলমটা লাগাই দিব। আমাকে বলছে আঙ্গুল দিয়ে লাগাই দেন, আঙ্গুল দিয়ে লাগাই দেন। আমি বলছি আমি পারবো না স্যার, মাপ চাই, আমি আঙ্গুল দিয়ে আপনার জিভায় মলম লাগাতে পারবো। দেরি হয়ে যাবে 5 মিনিট, 5 মিনিট দেরি হওয়াতে এই বেটা নামাজি হয়ে গেছে। বেটা ওই যে রমজান মাসটা পুরা রমজান মাস নামাজ পড়ে পারো, নামাজ পুরা যাইলেও দিই গালি গালি। আবার এই রমজান মাসে একটা দৌড় বাজছে, একটা দৌড় বাজাতে নামাজ পড়া গেছো। আরে বেটা তোমার বাপ বেটা নামাজে যায়নি, তুমি বেটা এত নামাজি হয়ে গেছো, বেটা তুমি নামাজে চলে গেছো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।